এত ট্রান্সপারেন্ট আছে সিস্টেম যে মুভমেন্ট আছে দেখতে পেলো, নাহলে তো ওটা অফ, যে চুরি চাকারি করে তো অফ করে দে ওটা তো। वो पोस्टल बैलेट आया किधर से? वो जेन्युइन पोस्टल बैलेट है या दूसरा कुछ है? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। ইতিমধ্যেই গতকাল রাত থেকে আমরা দেখে নিয়েছি যে সাখাওয়াত মেমোরিয়াল কেন্দ্র বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এই দুটো জায়গাতেই যেখানে স্ট্রং রুম তৈরি হচ্ছে, সেই দুটো জায়গাতেই কিন্তু তীব্র বিরোধ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে ইভিএম বা বলা ভালো যে এই পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু একটা কারচুপি করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল। এইখানেই আজ এই অনুষ্ঠানে বোঝানোর চেষ্টা করব বা দেখার চেষ্টা করব এক্স্যাক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কতটা সত্য, এবং আদতে কি কমিশন কি চেষ্টা করছে কোনোভাবে এই গোটা ঘটনায় অন্যভাবে কোনো ষড়যন্ত্র করার। আসলে যে প্রশ্নটা বা যে অভিযোগটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ বা শশীপা যারা তুলছেন, সেটার বাস্তবতা কতটা, এবং তার পাশাপাশি দেখার চেষ্টা করব আসল ঘটনাটা কি। আমরা বা এই অনুষ্ঠানের শুরুতে আমি যেটা বলবো, যেটা আমরা দেখানোর চেষ্টা করব আমার দর্শকদের, সেটা প্রথম জিনিস যে মমতা বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষ তারা প্রত্যেকেই যে অভিযোগ করছেন যে পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু একটা কারচুপি করার চেষ্টা হচ্ছে, এবং যেইখানে দাঁড়িয়ে স্ট্রং রুমের ভিতরে টর্চ জেলে কাজ হচ্ছে, ঠিক এই সিসিটিভি ফুটেজ দেখিয়ে অভিযোগ করেন কুণাল ঘোষ। গতকাল আমরা দেখেছি, গতকাল সন্ধ্যা একেবারে রাত নাগাদ 8টা সাড়ে 8টা নাগাদ তিনি গিয়ে একেবারে বসে পড়েছেন, এবং তিনি গিয়ে বসে পড়েন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে স্ট্রং রুম, তার বাইরে তিনি ধর্ণা অভিযোগ করেন, এবং ধর্ণায় বসেন এবং অভিযোগ করেন যে ভিতরে একটা কারচুপি হচ্ছে, এবং এই কারচুপির অভিযোগ তুলে তিনি ধর্ণা করেন। কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তীব্র অসন্তোষ এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ববি হাকিম, বিদায়ী মেয়র এবং বিদায়ী মুখ্যমন্ত্রী, তারা দুজনেই চলে যান আরেকটি স্ট্রং রুম, অর্থাৎ সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, এবং ঠিক সেইখানে গিয়ে তিনি 4 ঘন্টা কাটান, এবং 4 ঘন্টা কাটানোর পর বেরিয়ে এসে কার্যত একজন গুজরাটি যুবকের ছবি দেখান, যাকে প্রজাপতি বলে উল্লেখ করেন, এবং তার পাশাপাশি তিনি অভিযোগ করেন, একেবারে বিস্ফোরক অভিযোগ, একেবারে ঘন্টায় প্রেস কনফারেন্স কার্যত অভিযোগ করে বলেন যে কমিশন বা রাজ্য পুলিশ বা পুলিশের কিন্তু একটা গাফিলতি থাকছে, এবং সেই গাফিলতিটা কিরকম, কেন এই কাজটা কোনো রাজনৈতিক নেতৃত্ব বা কোনো রাজনৈতিক দলকে জানানো হচ্ছে না। যদিও এই ঘটনার পরপরেই কিন্তু এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে একেবারে তীব্র অসন্তোষ, তীব্র ধাক্কাধাক্কি, একটা অশান্তি তৈরি হয়, কারণ ইতিমধ্যেই সেইখানে পৌঁছে যান তাপস রায় সহ আরো কয়েকজন, এবং সেক্ষেত্রে বিজেপি নেতাদের উপস্থিতিতে এবং বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের উপস্থিতিতে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, এবং এরপর পুলিশ বা একেবারে পুলিশের হস্তক্ষেপে বা সিআরপিএফের হস্তক্ষেপে, আধা সেনা বাহিনীর হস্তক্ষেপে এই গোটা ঘটনা শান্ত হয়। এবং তারপরেই কিন্তু অবরোধ যেটা করেন, বিক্ষোভ যেটা করেন ডিইও, অর্থাৎ নর্থ কলকাতার যে ডিইও স্মিতা পান্ডে, তিনি পরিষ্কার করে বলেন, বা তিনি পরিষ্কার করে বলা ভালো যে তিনি এটা এনশিওর করেন তৃণমূল যারা রয়েছেন, বা বলা হলো কুণাল ঘোষকে বা শশীপা যাকে, তারা এটা এনশিওর করেন যে 4টি দাবি তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল। কিরকম 4টি দাবি আমি একটু বলার চেষ্টা করবো। পোস্টাল ব্যালট যেখানে আছে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, যেটা কুণাল ঘোষ দাবি করছিলেন। 2, সিসিটিভি ক্যামেরার ভিডিও বাইরে স্ক্রিনে দেখানোর বন্দোবস্ত করতে হবে, বাইরের স্ক্রিনে রাখা প্রার্থীর প্রতিনিধিকে থাকতে দিতে হবে, বাইরে যেখানে স্ক্রিন রয়েছে সিসিটিভির সেখানে প্রার্থীর প্রতিনিধি থাকবে। অন্যদিকে পুলিশের তরফে কোনো বাধাদান তাদেরকে করা হবে না। ঠিক এই ঘটনার পর সেই পোস্টাল ব্যালট আজ লাগানো হচ্ছে বলে এখন অব্দি খবর, এবং তার পাশে পোস্টাল ব্যালটের ওখানে যে সিসিটিভি লাগানো হচ্ছে, এখানে আমরা জানি সাখাওয়াত মেমোরিয়াল কিংবা এই যেটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেইখানে 7টি বিধানসভার স্ট্রং রুম রয়েছে এবং একটা পোস্টাল ব্যালটের স্ট্রং রুম রয়েছে। কিন্তু ঘটনাটা কি, এক্সাক্ট ভিডিওটা কি? যদিও এই ঘটনার পর কমিশনের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়, সেখানে কমিশনের তরফ থেকে মনোজ আগরওয়াল এবং স্মিতা পান্ডেও ছিলেন, পরিষ্কার করে বলা হয় এই দাবি একেবারে কার্যত ভুয়ো, এবং কিরকম নিয়ম অনুযায়ী এই যে স্ট্রং রুম, ব্যালটের স্ট্রং রুমে কিন্তু দ্বিতীয় দফার যে ব্যালটে ভোট হয়েছে, সেই পোস্টাল ব্যালটের ভোট, সেই পোস্টাল ব্যালট সেইখানে ছিল, এবং যেখানে সরকারি কর্মচারীরা বা ভোটের ডিউটিতে অন ডিউটি কর্মচারীরা তারা ভোট দেন, এবং সেক্ষেত্রে সেই পোস্টাল ব্যালট বিভিন্ন বিধানসভা ওয়াইজ আলাদা করার কাজ চলছিল। সেই কাজ যে হবে সেটা সকাল 10টার সময় প্রত্যেকটি রাজনৈতিক দলকে মেল করে জানানো হয়, এবং বিকেল 4টা থেকে যে কাজ শুরু হবে সেটাও জানানো হয়, এবং তাদেরকে প্রত্যেক রাজনৈতিক দলকে বলা হয় যে তাদের প্রতিনিধিদেরকে যেন জানিয়ে দেওয়া হয়।
এদিকে কুণাল ঘোষের তরফ থেকে অভিযোগ করা হয় যে অন্ধকার রুমে কেন টর্চ জেলে কাজ হচ্ছিল। তার পাল্টা আবার পরিষ্কার করে কিন্তু বলে দেন মনোজ আগরওয়াল যে এক্স্যাক্টলি অন্ধকার রুমে রাখতে হবে এবং তেমনটাই নিয়ম, অন্ধকার রুমেই থাকবে পোস্টাল ব্যালট, কোনোভাবে সেটাকে আলো রাখা যাবে না, সেই জন্যই টর্চ লাইট জেলে কাজ হচ্ছিল বলে তিনি পরিষ্কার করে জানান। এবং এই ঘটনায় কুণাল ঘোষ পাল্টা বলেন যে টর্চ লাইট জেলে কাজ হচ্ছে, কেন সেখানে সিসিটিভি নেই, কেন সেখানে কোনোভাবে আগাম আরো বাড়তি সতর্কতা নেওয়া হলো না, এই সমস্ত অভিযোগ করেন কিন্তু কুণাল ঘোষ। যদিও আজ সকালবেলা সেখানে পরিস্থিতি একেবারে থমথমে বা শান্ত ছিল, যদি কুণাল ঘোষ সেখানে ভিজিট করেন এবং কার্যত পরিষ্কার করে দেন যে সিসিটিভি ক্যামেরার জন্য যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের ওখানে তৃণমূল বিজেপি প্রত্যেকের কিন্তু এজেন্ট থাকবে বা প্রার্থী থাকবে এবং সেখানে তারা নজরদারি করবে যে কিভাবে ভিতরের স্ট্রং রুম একেবারে পাহারায় রয়েছে। এর পাশাপাশি এই গোটা জায়গাতে যেখানে সাখাওয়াত মেমোরিয়াল কিংবা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেইখানে কিন্তু কার্যত একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং যেখানে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এই সিআরপিএফ জওয়ানরা একেবারে 24 ঘন্টা কড়া নজরদারি রাখছে। এবং অন্যদিকে আমি বলে রাখতে চাইবো যে সাখাওয়াত মেমোরিয়ালে 4 ঘন্টা কাটানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে এই সিকিউরিটি বা বলা ভালো এই যে সিসিটিভি ক্যামেরার জন্য এই ইভিএম যাতে সুরক্ষিত থাকে সেইটা দেখভালের জন্য কর্মীদের একেবারে কড়া বার্তা দেন, প্রত্যেকটি জায়গার কর্মীদের কড়া বার্তা দেন এবং বলেন যে কোনোভাবে আমি প্রেস কনফারেন্স না করা অবধি কাউন্টিং স্থান ছাড়বে না এবং তার পাশাপাশি এই যে জায়গা যেখানে স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ রয়েছে সেই জায়গাও ছাড়বে না। এইখানে প্রশ্ন বা এইখানে কিন্তু অন্যদিকে শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতা পাল্টা আবার বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 4 ঘন্টা কাটিয়েছেন সেখানে কোনো ভয় নেই, সেখানে আমাদের প্রতিনিধিও ছিল, তিনি যতই চেষ্টা করুক এইবার তিনি আর পারবেন না, তিনি হারছেন, এইরকম একটা বার্তা কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে কার্যত এটা পরিষ্কার যে চিত্রটা আমরা স্ট্রং রুমে এই বা স্ট্রং রুমে একেবারে স্ট্রং আলোচনা বা স্ট্রং বিতর্ক তৈরি হয়ে যায় বা ভোট শান্তিপূর্ণ হলেও প্রশ্ন উঠছিল যে এই স্ট্রং রুমে কড়া নজরদারি বা স্ট্রং রুমের মধ্যে ইভিএম বদল হবে, এই চিত্রটা কি দেখবে বাংলা? ফলে সেই জায়গা থেকে যে অভিযোগ উঠছিল সেই অভিযোগকে কার্যত নস্যাৎ করে পরিষ্কার করে মনোজ আগরওয়াল বা রাজ্যের সিইও পরিষ্কার করে বলে দিয়েছেন যে কোনো একটা অভিযোগ করলে সেটা অভিযোগের প্রমাণ দিতে হয় এবং যে অভিযোগ পাল্টা কুণাল ঘোষ বা শশীপা যারা করেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়রা করেছেন তার কাউন্টার কিন্তু মনোজ আগরওয়াল পরিষ্কার করে দিয়েছেন আসল ঘটনাটি কি। ফলে সব মিলিয়ে নিয়ম অনুযায়ী যে পোস্টাল ব্যালট যেখানে রয়েছে সেই পোস্টাল ব্যালটের স্ট্রং রুমে আলো থাকবে না বা স্ট্রং রুমে আলো থাকবে না, সেই জায়গাতে কিন্তু টর্চ জেলে কাজ হচ্ছিল, যা নিয়ে অভিযোগ করেন কুণাল ঘোষ এবং সেখানে কেন সিসিটিভি নেই তা নিয়ে অভিযোগ করেন, সেই সিসিটিভি কেন বাইরে দেখা যাচ্ছে না সেটা নিয়ে অভিযোগ করেন। ফলে সব মিলিয়ে কুণাল ঘোষের অভিযোগ পাল্টা মনোজ আগরওয়ালের বার্তা এবং তার পাশাপাশি তৃণমূলের অভিযোগের পাল্টা মনোজ আগরওয়ালের বার্তা, সেখানে পরিষ্কার যে এই গোটা ঘটনায় কিন্তু একটা চরম বিতর্ক ছড়িয়েছে এবং যদিও দেখার এই বিতর্ককে ওভারকাম করে কতটা টাইট সিকিউরিটির মধ্যে এই গোটা প্রক্রিয়াটি চলে এবং ফাইনালি এই 26-এর নির্বাচনে 4 তারিখ শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখা।